আসসালামাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও ফলো দিয়ে যেও। এই যে এই কাঁঠালের বিচিগুলো আমি রোদ্রে দিলেই শুধু বৃষ্টি আসে। আজকে তো বাগানে গিয়ে রোদ্রে দিয়ে দেখলাম গাছে কিছু ফুল ফুটেছে। ফুলগুলো দেখলাম, দেখে একটু ঘুরে আসলাম। অনেক সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো কিন্তু সাদা। আর এই গাছগুলো অনেক অনেক হয়েছে আমাদের এই বাগানে বিচি পড়ে। তারপরে আজকে তো আমরা ভর্তা ভাকা রান্না করব। ছেলেমেয়েরা তো চাইছিল খিচুড়ি খেতে, কয়েকদিন আগে খিচুড়ি রান্না করে খাইছি। সেই জন্য বললাম যে আজকে আর খিচুড়ি রান্না করব না, আজকে ভাকা রান্না করব, সাথে ভর্তা করি। আচ্ছা তুমি যা করো। তারপরে কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ পেঁয়াজ ওগুলো সব আমি ভেজে নিয়েছি। এই যে কাঁঠালের বিচিটা আমি পাটায় বেটে তারপরে সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিছি। এখন আমি পটলটা বেটে নেব। পটলটা বেটেও আমি একইভাবে ভর্তা করব। এই যে দেখো, আমার মেয়ে তো আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মেয়ের আম কাটতে দিছি, এখন এই যে ছেলেও নিয়ে দাঁড়ায় রয়েছে। তারপরে এই যে আম কাটতে দিয়ে পটলের ভর্তাটা করে সেটার সাথে আমি একটু সরিষার তেল মেখে দিয়েছি। এই এখন আমি ডাল ভর্তা করব। ডাল ভর্তাটা তো আর পাটায় বাটতে হবে না, তাও আমি পাটায় রেখেই ভর্তাটা মাখিয়ে নিছি সুন্দর করে। ডাল ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলেই ভালো লাগে, তাই আমি কাঁচা পেঁয়াজই ব্যবহার করছি। শুকনো মরিচ, এটা তো আমি তেল দিয়েছি, সরিষার তেল। এই ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। যারা যারা ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমার ছেলে মেয়েরা কিন্তু ভর্তা খেতে অনেক পছন্দ করে, যদিও আমি অত একটাই করি না, আমার বানাতে অনেক কষ্টই লাগে। আমি আগে ছোটোবেলায় এরকম পাটায় মনে করো ভাত নিয়ে আমার মা খাওয়াতো, খুব ভালো লাগতো। এখন চিন্তা করলাম ভর্তা যখন বানাইছি আমি একটু ভাত খাই, সবাই তো ভাকা দিয়ে খাবে। আর এটা তো আমি বিকালবেলা বানাইছি, তখন কয়েকটা ভাত খেয়ে নিছি। আর ভাকা তো সন্ধ্যায় রান্না করব। এই যে দেখো, আমরা কিন্তু খেতে বসে গেছি। ওর আব্বুর এই প্রথমে দিছি, ওর আব্বু খাইতেছে, বাচ্চাদের জন্য বাড়ছি। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আশা করি আমাকে ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।